Hello dear students, welcome to Science 360 Zone ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 8 রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026 পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 7 নম্বর স্কুল পেজ নম্বর 203 সমাধান করব। শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্স এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। 1 নম্বর তরলের ঘনত্ব বেশি হলে প্লাবতা হবে অপশন এ বেশি হবে। 2 নম্বর মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? হবে অপশন ডি 4টি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর নাইট্রোজেন 7-14 ও কার্বন 6-14 হলো পরস্পরের হবে আইসোবার। 2 নম্বর কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করে নিলে সেটি ড্যাশ হয়ে পড়বে হবে ক্যাটায়ন। 3 নম্বর এবোনাইট দ্বন্দ্বকে সিল্ক দিয়ে ঘষলে এবোনাইট ড্যাশ জাতীয় আধানে আহিত হয় হবে ঋণাত্মক। 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন? দেখে নাও। একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন? এখান থেকে এই পর্যন্ত একই উত্তর। 2 নম্বর কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং কে রাশিটির এসআই একক উল্লেখ করো। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে F is equal to K into Q1 into Q2 by R স্কোয়ার। আর কে এর এসআই একক হলো নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। 3 নম্বর যোগগুলির সংকেত লেখো। 3 নম্বর অ্যালুমিনিয়াম সালফেট বি জিঙ্ক অক্সাইড। অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত হচ্ছে Al2SO4 3। জিঙ্কের সংকেত হচ্ছে ZnO। অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত হচ্ছে Al2SO4 3 আর জিঙ্ক অক্সাইডের সংকেত হচ্ছে ZnO। 4 নম্বর প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন তার ব্যাখ্যা দাও। প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো মাথার চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িত কাগজ টুকরোকে আকর্ষণ করে, এর কারণ। এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বর F1 হলো পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে অবস্থিত দুটি বস্তুর 1 কেজি ভরের মধ্যে ক্রিয়াশীল পারস্পরিক আকর্ষণ বল। F2 হলো পৃথিবী পৃষ্ঠে 1 কেজি ভরের বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল। তাহলে F1 ও F2 এর মধ্যে কোনটি বড় এবং কেন? দেখে নাও। F1 ও F2 এর মধ্যে F2 অনেক বড় হয় কারণ নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল F equal to G into M1 into M2 by R স্কোয়ার। F1 এর ক্ষেত্রে দুটি বস্তুর প্রত্যেকের ভর 1 কেজি এবং তাদের মধ্যে দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধ R। F1 সমান G into 1 into 1 by R স্কোয়ার সমান G by R স্কোয়ার। F2 এর ক্ষেত্রে এখানে একটি বস্তু 1 কেজি ভরের এবং অন্য স্বয়ং পৃথিবী যার ভর m। বস্তুটির দূরত্ব
দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধে আর এর সমান, তাহলে F2 সমান G ইন্টু M ইন্টু 1/r² সমান GM/r²। 4 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর, এ অভিকর্ষ বলতে কি বোঝায়? দেখে নাও থেকে এই পর্যন্ত। একের বি, মুক্তিবেগ কাকে বলে? দেখে নাও মুক্তিবেগ কাকে বলে এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর, 2 এর এ, 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করেছে, ওই অঞ্চলে চাপের মান কত হবে? দেখে নাও। আমরা জানি পি সমান F/A। পি হচ্ছে চাপ, এফ হচ্ছে বল, এ হচ্ছে ক্ষেত্রফল। তাই এখানে দেওয়া আছে এফ সমান 14 নিউটন আর এ সমান 2 বর্গমিটার। তাই পি সমান 14/2 নিউটন পার মিটার স্কোয়ার। তাই 14কে 2 ভাগ করে 7 নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার মানে পাস্কেল, তাই 7 পাস্কেল। 2 এর বি, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না কেন? দেখে নাও। তিনের এ, কপার সালফেট দ্রবণে একটি লোহার টুকরো ফেলে দিলে যা ঘটবে রাসায়নিক সমীকরণ সহ লিখো। দেখে নাও। স্টিমের সঙ্গে লোহার বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লিখো। কি ঘটে এখান থেকে এই পর্যন্ত, আর এটি হচ্ছে সমীকরণ। 3 বি, Fe প্লাস H2O বিক্রিয়া করে A প্লাস বি, Al প্লাস H2O বিক্রিয়া করে C প্লাস ডি, এ বি সি ডি কে শনাক্ত করো। দেখে নাও। Fe H2O বিক্রিয়া করে এ স্থানে Fe2O3, বি স্থানে 3H2O। 2 নম্বর, অ্যালুমিনিয়াম আর জল বিক্রিয়া করে Al2O3, সি স্থানে আর ডি স্থানে 3H2। 4 নম্বর, 4 এ, আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইড ও সমযোজী যৌগ কর্পূরের ধর্মের মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও। সমযোজী যৌগ আর তড়িৎযোজী যৌগ এর মধ্যে পার্থক্য লিখলেই হবে। এক এইদিকে এক, এদিকে উদাহরণ দিই। 4 এর বি, NH3 অ্যামোনিয়া অণুর ইলেকট্রনীয় গঠন অঙ্কন করো। দেখে নাও। অ্যামোনিয়া NH3 এর গঠন হচ্ছে এইটি। লাইফ সায়েন্স। এক দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। 1 নম্বর, প্রোটিন সংশ্লেষে অংশ নেই, তবে অপশন ডি রাইবোজোম। 2 নম্বর, চোখে রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম, তবে অপশন এ কোন কোষ। 3 নম্বর, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তবে অপশন সি পেশিকলা। 2 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, লিউকোপ্লাস্টিডের একটি কাজ লিখো। দেখে নাও। নানা ধরনের খাদ্য সঞ্চয় করে এদের লিউকোপ্লাস্টিড বলা হয়। লিউকোপ্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায়? দেখে নাও। এই অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হবার সম্ভাবনা বৃদ্ধি পায়, তবে লাইসোজোম। 2 নম্বর, 2 এর এ, মিল খুঁজে উত্তর লেখো। মাইটোকন্ড্রিয়া ক্রিস্টি, ক্লোরোপ্লাস্টের ড্যাশ, উত্তর হবে গ্রানা। 2 এর বি, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে? দেখে নাও। খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে, যা কোষীয় তরলে বরফের গ্লাস তৈরিতে বাধা দেয়, তবে এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর, 3 এর এ, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? দেখে নাও। প্রাইমর্ডিয়াল ইউট্রিকলের সংজ্ঞা এখান থেকে এই পর্যন্ত।
এখান থেকে এই পর্যন্ত প্রাইমোর্ডিয়াল ইউট্রিকলের সংজ্ঞা। 3 বি, উদ্ভিদ কোষে কিসের উপস্থিতির জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয়? তবে কোষ প্রাচীরে লিগনিন থাকে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীরে লিগনিন থাকার জন্য। 3 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। এ, বংশগত পদার্থ বহনকারী কোষীয় অঙ্গাণুটির একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখে নাও, বংশগত বৈশিষ্ট্য বহন করে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চিত্র হয়েছে এটি। বি, ক্যাকটাসের কাণ্ডের কোষের জল সঞ্চয়ী উপাদানটি কী? উত্তর হবে মিউসিলেজ। মিউসিলেজ। সি, ক্লোরাইড কোষ কি? দেখে নাও, ক্লোরাইড কোষ প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে যা অতিরিক্ত Na+ ও Cl- দেহ থেকে বার করে দিতে পারে। 3 অথবা এ, মাইটোকন্ড্রিয়া চিহ্নিত চিত্র সহ সংক্ষেপে গঠন বর্ণনা করো। দেখে নাও, মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশ বা চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ। বি, পেশিকোষে উপস্থিত শ্বাসরঞ্জক কণিকাটির নাম কি? দেখে নাও, পেশিকোষে মাইটোকন্ড্রিয়া ও মায়োগ্লোবিনের অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক। তাহলে মাইটোকন্ড্রিয়া অঙ্গাণু আর কণিকা হচ্ছে মায়োগ্লোবিন। তার উত্তর হবে কি? মায়োগ্লোবিন।